এই যে আমাদের খাওয়া চলে এসেছে, অসাধারণ অসাধারণ। আছে এখানে বেস্ট সিঙ্গার, শুধু এটা বল যে কে বলছিল এদেরকে আমরা এখন পুলিশের হাওয়ালে করে দিয়েছি। এটা হচ্ছে যে এখানে শিওমের বাবার লুঙ্গিটা নিয়ে গেছে বিক্রম, তাই জন্য দেখো কারামারি করতে। চলো গাইস, শুভ নবমী সবাইকে। আর আমরা এখন বেরিয়ে গেছি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে, কারণ কালকে ভালো কিছু খাওয়া হয়নি, তো আজকে আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তো আমরা আজকে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু ঘুরবো, তারপরে আবার রাত্রে ফান করবো। এখন ওর সাথে 5-6টা পর্যন্ত ঘুরবো, যতক্ষণ ওর সাথে ঘুরছি ততক্ষণ ব্লগটা বানাই ওর সাথে, তারপরে বন্ধুদের সাথে ব্লগ বানাবো। আর আজকে আমরা বাইরে ঘুরতে যাবো, তো কোথায় যাবো না যাবো গোটা ব্লগটা দেখো। আর তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো আমার চ্যানেলটা, আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে তো তাড়াতাড়ি। বলো বলো সাবস্ক্রাইব করতে বলো। তাই ওকে। রোহিতা আউটফিটটা দেখো গাইস, এখানে হচ্ছে ফিতাগুলা খুব সুন্দর, একটা বগি জিন্স আর রোহিতার শার্ট। ও রোহিতা, ইউ আর মাই হিরো। তো গাইস আজকে আমরা হচ্ছে বিক্রমে আইবুড়ো দিতে এসেছি। রোহিতা ভালো আছো? মঙ্গন ভাই ভালো আছো? একদম ভাই, রোহিতদাকে দেখে আরো ভালো হয়ে গেল। মন্টুর ভাই মেনু দিতে বল ভাই, তখন ভালো করে দেখানো যায় না, এবার ভালো করে দেখা। হ্যাঁ এবার ভালো করে দেখা। আগুনের মতো লাগতেছে একদম। এই যে আমাদের খাওয়া চলে এসেছে, খাসির মাংস, পোলাও, সেই দেখো মাংসের পিসগুলো তো শেষ হয়ে যাবে। পোলাও এখানে, চাটনি তোমরা চেনো না হয়তো, ডাল ভাজা তোমরা চেনো না হয়তো, এটা ডাল, ঠিক আছে। এখানে শিবম দেখতে পাচ্ছ চেটে চেটে খাচ্ছে, সিমাই খাচ্ছে, পিসি বানিয়ে দিয়েছে, সিমাই খাচ্ছে। এখানে সবগুলো হাওয়াইদের মতন খাই নিয়েছে, দেখতে পাচ্ছ কিচ্ছু নেই সব সেমাই দিছে, একদম পুরো সেমাই দিছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, কিন্তু খাওয়ার দামটা একটু বেশি ছিল। যাই হোক, মেয়েটাকে আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে যাচ্ছে এখানে, দোলনা খাওয়া যাচ্ছে। আর কয়বার বাচ্চাটাকে দিচ্ছে না, ও বুড়াগা দিয়ে বসে আছে, বাচ্চাটাকে দিচ্ছে না। হাট তুই। তো আমরা এখানে খেতে এসেছিলাম, এই জায়গাটার নাম দেখাচ্ছি, কল্পনা ভিলেজ রিসর্ট। রিসর্টটা খুব ভালো ছিল, আর খাওয়ার দাওয়ারও খুব ভালো ছিল। দামটা একটু বেশি, তবে ঠিক আছে, খাওয়ারটা খুব ভালো ছিল। আর মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, আর ভিতরটা অনেক সুন্দর সাজানো। রিসর্টটা খুব ভালো ছিল, এখানে ট্রাই করতে পারো। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি কালিয়াগঞ্জে। রাত্রেবেলা কালিয়াগঞ্জের ঠাকুর দেখতে এসেছি, এখন বাজে 10টা। তো কালিয়াগঞ্জের ঠাকুর দেখে নিয়ে তারপরে আমরা চলে যাবো রায়গঞ্জের ঠাকুর দেখতে, কারণ অনেকেই রায়গঞ্জের অনেক ঠাকুর দেখে নেয়। তো আমরা সবাই মিলে আজকে আবার বেরোবো রায়গঞ্জের ঠাকুর দেখতে। তো আগে কালিয়াগঞ্জের ঠাকুর দেখা যাক, তারপরে যাবো আমরা রায়গঞ্জের ঠাকুর দেখতে, ঠিক আছে সবুজ? এটা ভালো ছেলে। কালিয়াগঞ্জের ফার্স্ট পূজা মণ্ডপ, প্রচণ্ড ভিড়। আচ্ছা, থিমটা আর্ট নিয়ে বেশ ভালো আছে, মেয়েরাও খুব সুন্দর, অতটাও যে খুব ভালো তা না, সুন্দর আছে। জিনিসটা বেশ ভালো লাগলো এখানে, বাজেট বেশি আছে মনে হয় এটার। চলো ঢুকবো দেখি ভিতরটা গিয়ে। আচ্ছা, বাহ, থিমটা খুব সুন্দর করছে, বাহ, অনেক কিছু বোঝা যাচ্ছে থিমটাতে, সুন্দর। পাখি থেকে মা হয়েছে ওর বাবা হলো কে, তার খোঁজ রাখেনি কেউ। বাহ, অসাধারণ অসাধারণ গাড়ি। কালিয়াগঞ্জে এই থিমটাই একমাত্র মন ছুঁয়ে গেছে, এত সুন্দর লাগছে। বিক্রম দেখো এখনো মন্দির থেকে যাচ্ছে। প্যান্ডেলটা ভালোই আছে।
চাইনা হতে উমা, বাহ বাহ, অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর লাগছে ব্যাপারটা। হ্যাঁ এটা টপ 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 এই টুইনের মধ্যে রায়গঞ্জ সিরিয়াসলি এটা রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ এটা বেস্ট। রীতিমতন গায়ে কাটা দিয়ে উঠছে ব্যাপারগুলো দেখে, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই আমার, দারুণ দারুণ দারুণ, খুবই সুন্দর। ওই প্যান্ডেলটা তো বেস্ট ছিল, কিন্তু এটা অসাধারণ, এটা লেভেলের থিম ছিল, মানে রায়গঞ্জ আর কালিয়াগঞ্জের মধ্যে এই থিমটা আমার জাস্ট অসাধারণ, স্পিচলেস, এতটা ভালো লাগছে আমার, সেরা ছিল সেরা। যুদ্রাসন। আমরা এখন আছি কাকর সিং মায়ের মন্দিরে, রংকন এখানে লাইনে দাঁড়িয়ে আছে প্রসাদ খাওয়ার জন্য, বেশ ভালো সেটা খুব। রায়গঞ্জ তো রায়গঞ্জ, রায়গঞ্জ আমার ইমোশন, যেখানে যায় রায়গঞ্জের ভিতর ভিড় কোথাও নাই। দেখো ভাই ভিড় দেখো, ভিড় দেখো খালি ভিড়। দেখি বল শুভ নবমী বল। একদম ভাই একদম ভাই একদম একদম ভাই। আমাদের মাঝখানে সুমন এসেছে, এত হ্যান্ডসাম ব্যাগি জিন্স পরে এসেছে সুমন। আমাদের সুমন, এটা আমার বেবি হয়, সেটা খুবই ভালো, খুব ভালো আর্ট করে। মুম্বাই দেখো কে আছে এখানে, বেস্ট সিঙ্গার এন্ড কম্পোজার মিস্টার রানা মজুমদার। Give me a big clap, please. দিশে হারা সর্বত্র সুখ দিয়ে স্বপ্নে দেখা মুখ চলেছে খুঁজে। শুধু এটা বল যে কে বলছিল কে বলেছে খালি ওটা বল? তোদের আমি কথা দিচ্ছি, তোদের কেউ কিছু কে বলবে না। বলেছে খালি ওটা বল? আরে যে করছে সে পালা গেছে, ও বলে সবাই মিলে করছে। না না, তোরা যদি কিছু করে না থাকিস, তোদের একজন পালালো কেন বল? পালালো কেন বল? এটাই তো প্রশ্ন, পালাবে কেন? এখানে এখানে দেখ, বাড়ি ধরবি না বাড়ি। এদেরকে আমরা এখন পুলিশের হাওয়ালে করে দিচ্ছি, ওকে? এখন যা হবে সব উপরওয়ালার হাতে। তো গাইস আমরা এখন মস্তানি করতে পেরেছি, আমরা এখন মস্তান বিশেষ, আমরা এখন মস্তান, আমরা এখন মস্তানি করতে পেরেছি, ওকে? কেউ বাঙালি বাঙা, ওকে? লালু কোন আছে হচ্ছে বিপ্লবী ক্লাবে, সেই প্যান্ডেল হয়েছে, সেই 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 দেখো এখানে প্যান্ডেলটা লেভেলে লাগছে, লেভেল লেভেল লেভেল। আমার বাড়ির পাশে পূজা, আমি এতদিন আসিনি, আমি আজকে লাস্ট নবমী, আজকে শেষ প্রায় পূজা দেখা, তাই আজকে আমি আসছি এখানে বাড়ির পাশে পূজা, তাও আমি আসিনি গাইস, লজ্জা হচ্ছে না আমার, তাও আমি চলে এসেছি দেখাতে। ওয়েলকাম টু মাই ব্লগ। এখানে কি লস্ট ওয়ার্ল্ড লেখা আছে কিনা, তো হারিয়ে গেছে। শিবম আর ফসিল এখানে, ও সরি এটা শিবম না, সরি হতে পারবে না এটা কোনো দিনও। বাহ খুব সুন্দর লাগছে গাইস, অসাধারণ, ও একদম রিয়াল লাগছে, সেই লাগছে গাইস। আমরা এখন ঢুকবো ভিতরে, আমার সাথে আছে আমাদের অঙ্কন ভাই, আর এখানে আমাদের হ্যান্ডসাম ভাই, আমাদের আরেকটা হ্যান্ডসাম ভাই সত্যজিৎ। তো গাইস এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা খারাপ, তোর মরে যা, বাঁচে থাকিস না। তো গাইস আমরা এখন ডাইনোসর দেখতে চলে এসেছি, দেখতে পাচ্ছ ডাইনোসর, ডাইনোসর গাইস। ও এখানে আবার ঘাস কাটছে গাইস, ঘাস কাটছে, ঘাস কাটছে মালটা, আবার ঘাস কাটছে, বাহ খা ভাই খা খা। এটা হচ্ছে যে এখানে শিবমের বাবার লুঙ্গিটা নিয়ে গেছে বিক্রম, তাই জন্য দেখো কারামারি করতে দুই ভাই মিলে এখানে শিবম আর বিক্রম লুঙ্গিটা নিয়ে, কি বলবো আর গাইস, এদেরকে আগে থেকে এরকম এরা দুজন ছিল। কি বন্ধু ভালো আছো? করছে, তোর খিদা পাইছে ওর, কিরে
জাবরা যাচ্ছিস, খা ভাই খা, ভালো করে খা।